চলো আমরা এখন মাকে দর্শন করে নিই। এই যে মাকে দর্শন করে নমস্কার করে মায়ের কাছ থেকে একটু চরণামৃত নিয়ে এবার আমরা চলে এসেছি ভোগ খেতে। প্রথমেই মেজো মায়ের মহাপ্রসাদ দিয়ে গেল। তা অবশ্যই এখানে যারা খেতে দিচ্ছিল বেশিরভাগই ছিল ছোট ছোট ছেলে মেয়ে। এই দেখো এই ছেলেটি জল দিচ্ছে, এরপরে যে ভাত দিচ্ছিল সেও একটি ছোট বাচ্চা মেয়ে। কিন্তু ওরা যে দিচ্ছিল কতটা সাবধানে দিচ্ছিল কি বলবো তোমাদের, খুব সাবধানে এবং খুব যত্ন করেই দিচ্ছিল। এই দেখো দেখেছো। যাই হোক ভাত তো দিয়ে দিয়েছে, আলু ভাজা দিয়েছে, দিয়ে এই যে শাকের তরকারিও দিয়ে চলে গেছে, তারপর গরম গরম ডালও দিয়ে গেল। আর এত গরম খাবারগুলো মানে কি বলবো। আর তোমরা তো জানোই ঠাকুরের ভোগের স্বাদ আলাদা, সে বাড়িতে যতই রান্না করি না কেন সেই স্বাদের কোনো তুলনা হয় না। তারপর এই যে এঁচোড়ের তরকারিও দিয়ে গেছে, এঁচোড়ের তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে বলছে মা আমি এতটা খাবো না, আমি যে নষ্ট করিস না তুই আমাকে দিয়ে দে। তারপর যাই হোক লাস্টে চলে এসেছি চাটনি আমের। এই যে আরও অনেক কিছুই ছিল, চাটনি ছিল, তারপরে পায়েস দিচ্ছিল। পায়েসটা উফ মুখে লেগে থাকার মতন। জানি না ঠাকুরের ভোগে কেন এত স্বাদ হয় সত্যি। পায়েস দিল, পায়েসের পর আবার একটা করে রসগোল্লাও দিয়েছিল। যাই হোক মিষ্টিটাও খেয়ে নিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ রসগোল্লাটা রাখাই আছে। আমরা প্রসাদ তোসাদ খেয়ে তারপরে আবার একটু মানে ঠাকুর মন্দিরটা ঘুরলাম, ঘুরে টুরে তারপর আমার ছেলের তো বায়না জানোই, ও বলছে মা বাইরে বেরিয়ে আইসক্রিম দেখেছি আমি আইসক্রিম খাবো। কিছুতেই আমার কথা শুনলো না, এই যে জোর করে বায়না করছিল বলে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। দিয়ে আমরা যদিও আইসক্রিম খাইনি, ওর ও আইসক্রিমটা খেলো আর আমরা বাড়ি চলে গেলাম। চলো টাটা।